আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্রিকি নিউজে। শুরুতেই জানিয়ে দিচ্ছি এখন পর্যন্ত আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেট। মাউন্ট এলিজাবেথ হাসপাতাল কেন সেরা, বিস্তারিত প্রতিবেদনে, তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল। পৃথিবীর উন্নত যেসব হাসপাতালের নাম সুপরিচিত, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ তার মধ্যে অন্যতম। বেশিরভাগ সময় বিশ্বের বিশিষ্ট কোনো ব্যক্তির চিকিৎসার সাথে উঠে আসে এই হাসপাতালের নাম, তাই বিদেশি রোগীর চাপ মাউন্ট এলিজাবেথ হাসপাতালেই বেশি। এর কারণ এখানে শুধু ভালো চিকিৎসাই নয়, সেরা চিকিৎসা প্রযুক্তি এবং এই প্রযুক্তি ব্যবহার করার মতো প্রশিক্ষিত দলও রয়েছে। মাউন্ট এলিজাবেথ হাসপাতালকে সংক্ষেপে মাউন্টি নামে পরিচিত। এটি একটি বেসরকারি হাসপাতাল। সিঙ্গাপুরে অবস্থিত 345 শয্যার এই হাসপাতাল একটি বেসরকারি কোম্পানি পার্কওয়ে হেলথ কোম্পানির মালিকানাধীন এবং ওই কোম্পানি দ্বারা পরিচালিত। তবে 1995 থেকে পার্কওয়ে হোল্ডিংস লিমিটেড হাসপাতালটির মালিকানা লাভ করে। 1976 সালে নির্মাণ কাজ শুরু হওয়া এই হাসপাতাল প্রাতিষ্ঠানিকভাবে 1979 সালের 8 ডিসেম্বর যাত্রা শুরু করে। এই হাসপাতালে একই সঙ্গে হৃদরোগ, ক্যান্সার, কিডনি ও স্নায়ুজনিত রোগ সহ বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকে। এছাড়াও এই হাসপাতাল একাধিক অঙ্গ প্রতিস্থাপন করার অস্ত্রোপচার সম্পন্ন করার জন্য প্রসিদ্ধ। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথের অর্কাড সড়কে অবস্থিত এই হাসপাতাল জয়েন্ট কমিশন ইন্টারন্যাশনাল, জয়েন্ট কমিশন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অলাভজনক স্বাস্থ্য সংস্থা দ্বারা স্বীকৃত। সিঙ্গাপুরের প্রথম কোনো বেসরকারি হাসপাতাল হিসেবে এখানেই সর্বপ্রথম ওপেন হার্ট সার্জারি অস্ত্রোপচার করা হয়। এছাড়া আণবিক ঔষধ সেন্টার প্রতিষ্ঠা করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকদের পাশাপাশি আধুনিক প্রযুক্তি এবং তা ব্যবহারের জন্য প্রশিক্ষিত জনবল রয়েছে। হাসপাতালের দ্বিতীয় তলায় ঔষধের দোকান রয়েছে। ব্রুনাইয়ের রাজপরিবার হাসপাতালটিতে একটি রাজকীয় সুইট প্রতিষ্ঠা করেছিল। পরে অবশ্য রাজকীয় ওই কক্ষটি অন্য রোগীদের জন্য খুলে দেওয়া হয়। 2016 সালের হিসাব মতে হাসপাতালটিতে 4 শয্যার ওয়ার্ডের একটি শয্যার জন্য প্রতি রাতে $276 গুনতে হয়। সম্পূর্ণ নিজস্ব রুমের জন্য প্রতি রাতে খরচ হয় $640। হাসপাতাল সংলগ্ন মাউন্ট এলিজাবেথ মেডিকেল সেন্টার MESC অবস্থিত এই ক্লিনিকে শুধুমাত্র ব্যক্তিগত চিকিৎসকের মাধ্যমে সেবা দেওয়া হয়। সিঙ্গাপুর মেডিকেল কাউন্সিল কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত চিকিৎসকরাই শুধু এই হাসপাতাল ও মেডিকেল সেন্টারে দায়িত্ব পালন করতে পারেন। সব মিলিয়ে মোট 31টি বিষয়ে বিশেষজ্ঞ এই হাসপাতালে কর্মরত। স্নায়ুরোগ থেকে শুরু করে হৃদরোগ, দন্ত চিকিৎসা, পাকান্তবিদ্যা সহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞরা সেবা দিয়ে থাকেন। রোগীর অবস্থা, ক্লিনিক ও বিশেষজ্ঞ ভেদে চিকিৎসা খরচ ভিন্ন ভিন্ন হয়। সিঙ্গাপুর ও দক্ষিণ পূর্ব এশিয়ার রোগী ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ এই হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসে। হাসপাতালের কর্মীরা ইন্দোনেশীয়, রুশ ও মাও ভাষায় পারদর্শী। বাংলাদেশের একাধিক বরেণ্য ব্যক্তিত্ব বিভিন্ন সময় এই হাসপাতালে সেবা নিয়েছেন। তবে সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন, সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল চিকিৎসাধীন অবস্থায় এই হাসপাতালেই মারা যান। বর্তমান রাষ্ট্রপতি আব্দুল হামিদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এই হাসপাতালে। বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সংসদ সদস্য শওকত হোসেন হিরণকে এই হাসপাতালে নেওয়া হয়েছিল, যদিও তাকে বাঁচানো সম্ভব হয়নি। তবে চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল এই হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে এখন সুস্থ আছেন। বর্তমানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে এই হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ফ্রিকি নিউজ। প্রতিদিনের প্রতি সেকেন্ডের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকুন।